আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে সাদা কোরমা। এই তরকারিটা আমার বাচ্চা এবং আমার হাসব্যান্ড দুজনেই খুব পছন্দ করে। প্রথমে আমি চুলায় একটি সসপ্যান দিয়ে তাতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। কারণ হচ্ছে মুরগির তরকারিতে যদি পেঁয়াজটা একটু কম হয়, ঝোলটা বেশি পাতলা হয়ে যায়, তখন সেটা খেতে ভালো লাগে না। আর ঝোলটা ঘন থাকলে খেতেও খুব মজা হয়। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তরকারি রান্নার ক্ষেত্রে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আর পেঁয়াজটা যদি বাদামি রং না করা হয়, তাহলে দেখা যায় যে রান্না হওয়ার পরেও পেঁয়াজগুলো তাকিয়ে থাকে, দেখতে খুব বাজে দেখা যায়। আর যদি পেঁয়াজটাকে আমি একটু বাদামি রং করে নেই, তাহলে খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আমি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিডিওটি না টেনে টেনে দেখলে আপনাদের রান্নার জন্য খুবই সুবিধা হবে। প্রত্যেকটা রান্না যদি আপনি মশলার থেকে বেশি মনোযোগ দিয়ে রান্না করেন, তাহলে খাবারটা খুবই সুস্বাদু হয়, দেখতেও খুব ভালো লাগে। আরেকটা বিষয় বলে রাখছি, আমার ভিডিওতে অথবা আমার কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যেন বেরেস্তাটা নিচে লেগে না যায়। এতে আমি আদা এবং রসুনের পেস্ট করা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটি স্মেল আসছে। কিছু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষানোর জন্য। আর একটু পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না আসে। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ভালো মতো আবার নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট অল্প কিছু মশলা দিয়েই এই তরকারিটি রান্না হয়ে যায়। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন হলুদের গন্ধটা না আসে এবং আদা রসুনের গন্ধটা যেন না আসে। এতে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেশি মুরগির মাংস। মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। অনেকে এটাতে টক দই ব্যবহার করে, আমি টক দই ব্যবহার করার প্রয়োজন মনে করি না। আমি সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তরকারির কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও খুব টেস্ট হয়।
ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি এটাতে আলু দিব, এজন্য লবণটা একটু বেশি দিচ্ছি। প্রতিটা রান্নাই মনোযোগ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা হবে। বেশি মশলা দিলেই যে তরকারি সুস্বাদু হবে এমনটা কিন্তু না। আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাগুলো ঠিক করে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। একটি রান্নার ভিডিও করতে গেলে কত ঝামেলা যে পোহাতে হয় সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংসটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ থেকে বলক চলে আসছে। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম মাংস হয়ে এসছে। বিকেলে রান্না করতে নিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম। এই তরকারিটা সবচেয়ে সুস্বাদু হয় কাঁচামরিচটা দেওয়ার কারণে। কাঁচামরিচটা খুব সুন্দর একটি স্মেল আসে এবং হালকা ঝাল হয়, যার জন্য খেতেও খুব ভালো লাগে। রুটি অথবা পরোটা সবকিছুর সাথেই এই তরকারিটা খুব ভালোভাবে যায়। ভাত অথবা সাদা পোলাওর সাথেও এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই সাদা পোলাওর সাথে এই তরকারিটি রান্না করি। হয়ে এসেছে আমার মুরগির মাংস আলু দিয়ে সাদা কোরমা। আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।